মেয়েকে চেনেন না। এই মেয়ে আমাদের দীপুকে ফুসলে ওর ঘরে এক রাত কাটিয়েছে, আপনি জানেন? এই জন্যই তো আজকের দিনটা দেখানোর ওর সাহস হলো। এসব পরে বলবেন। এই মেয়ে, আগে বলো আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে যদি না খুঁজে পাই না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আমি কিন্তু তোমাকে হাজত বাস করিয়ে ছাড়বো। হে ভগবান, কি হবে এবার? এই পুরো ব্যাপারটাতে তো আমিও জড়িত। আমাকে যদি ওরা পুলিশে দেয় আর কর্তামা জানতে পারলে তো আমায় ছিঁড়ে খাবে। অপু, এসব কি? ছাদনা তলায় তুই কোণের সাথে কি করছিস? আর এতক্ষণ তুই কোথায় ছিলিস অপু? কোথায় ছিলিস তুই? তোকে দেখতে না পেয়ে বাবা দাদারা তো পাগলের মতো হয়ে গেছিল। আমি পাগলের মতো হয়ে গেছিলাম অপু। তুই কোথায় ছিলিস? কি রে, চুপ করে আছিস কেন? উত্তর দে না অপু। তোকে দেখতে না পেয়ে বাবা দাদারা এখনো রাস্তায় ছুটোছুটি করছে। তুই জানিস অপু মায়ের অবস্থা কি? এখন মায়ের অবস্থা কি তুই জানিস? মা অসুস্থ হয়ে পড়েছে অপু। মা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। শুধুমাত্র তোর জন্য চিন্তা করে মা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল অপু। আমি এই মাত্র মাকে ঘরে বসিয়ে রেখে এসেছি। তুই বুঝতে পারছিস আমি কি বলছি? তুই আমাদের কথা ভাববি না? ভাববি না তুই আমাদের কথা? তুই তো মন মর্জির মালিক। তুই নিজের ইচ্ছে তুই উদা হয়ে গেলি। একবারও ভাবলি না তুই? কোথায় গেছিলিস? উত্তর দে তুই কোথায় গেছিলিস? বল, আর কত মাথা হেট করবি? বল আর কত ছোট করবি? তুই আর কত মুখে চুনকালি মাখাবি তুই আমাদের? বল অপু, বল। নাটক, সব নাটক। দেখ সেজুকোকা, দেখ তোর বউ কিরকম নাটক করছে, দেখ। একদম ঠিক কথা বলেছো তুমি অসময়। সমস্তটা জেনে শুনে এখন সারা বাড়ি ভর্তি লোকের সামনে নাটক করছো? না, বিশ্বাস করুন আমি এসবের কিচ্ছু জানি না। এই, একদম মিথ্যে কথা বলবে না। তুমি সবটা জানো। শুধু তুমি নয়, তোমার বাড়ির প্রত্যেকে সবটা জানে। না, এবার কিন্তু মাথায় আগুন উঠে যাচ্ছে। হ্যাঁ, একদম নানা করবে না। আমি এখন সবটা বুঝতে পারছি। মাসিমণি, তুমি একদম ঠিক কথা বলতে। উপরে এমন একটা নাটক করছে যেন কিচ্ছু জানে না। দেখো মুখটা দিয়ে তাকিয়ে দেখো, কিচ্ছু জানে না। কোথায় তোমার বাপ মার ভাইদের ডাকো, কোথায়? দেখেছো, ঠিক ধরেছি। সব একটা বড় নাটকে। ঠিক আসল সময় দেখো কারোর পাত্তা নেই। কোথায় তোমার বাপ মা? কোথায়? ডাকো তাদের। ঠিক সময়ে মেয়েকে বউ সাজিয়ে এখানে প্লেস করে দিয়ে এখান থেকে চলে গেছে। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। দেখছিস না, সময় মতন মাটাও নেই। জানে তো পান পাতা ঢাকা মুখের আড়ালে ওদের মেয়েটাই রয়েছে। আর মেয়ের বিয়ে তো মাকে দেখতে নেই, তাই ঢং করে অসুস্থতার বাহানা করে এখান থেকে ঠিক সরে পড়েছে। না মাসিমণি, বিশ্বাস করুন আমরা এসবের কেউ কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। আপনি বিশ্বাস করুন। এসব কি হচ্ছে অনাদি বাবু? আপনাদের আত্মীয়া আমার মেয়েকে কিডন্যাপ করে এই বিয়ের আসরে এসে দাঁড়িয়েছে। এসব কিসের চক্রান্ত? আমার মেয়ে কোথায় গেল?
বলো অপর্ণা, বলো, দয়া করে বলো আমার মেয়ে কোথায়। আমি তোমার কাছে হাত জোর করছি, আমার মেয়েটা আদৌ বেঁচে আছে তো? না না, আমি কিন্তু আর চুপ করে থাকবো না। আমি এক্ষুনি স্টেপ নেব, আমি থানায় ফোন করব। এত বড় কাজ এইটুকু মেয়ের পক্ষে করা সম্ভব নয়। আমার মনে হয় পুরো মুখার্জি ফ্যামিলি এর সঙ্গে যুক্ত। আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু আপনাদের সমস্ত মুখার্জি পরিবারের সবার কোমরে দড়ি পরাবো, হাজতবাস করাবো। এসব কি বলছেন আপনি দত্তবাবু? ঠিকই বলছি, আর আমি এটা করেই ছাড়বো। দেখো সুপর্ণা, ভালো করে তাকিয়ে দেখো, বাবার মাথাটা কেমন হেট হয়ে গেছে। সারাটা জীবন যে মানুষটা মাথা উঁচু করে বেঁচেছে, আজ সেই মানুষটা মাথা হেট করে দাঁড়িয়ে আছে শুধুমাত্র তোমার আর তোমার বোনের জন্য। দেখো সুপর্ণা, দেখো বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না। দুই বাড়ির সমস্ত আত্মীয় স্বজনের সামনে আজকে তোমার এইরকম একটা বোনের জন্য, তোমাদের ফ্যামিলির জন্য আমার বাবার মাথা হেট হয়ে যাচ্ছে। তোমাদের সবার সামনে আমার বাবাকে পুলিশে দেওয়ার ভয় দেখাচ্ছে। সত্যি এই পরিবারের সঙ্গে না আমাদের সম্বন্ধ করাটাই ভুল হয়েছে। আরে ধুস মেজ বৌদি, তোমার কি মনে হচ্ছে আমি আজকে যা যা ঘটলো তারপরে এদের সঙ্গে সম্পর্ক রাখবো? কোনো কিছুর বিনিময়ে আমি কোনো সম্পর্ক রাখবো না। আজকে তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ। আজকের পর থেকে আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, আমি বলে দিলাম। একদম ঠিক বলেছিস, ঠিক বলেছিস, তুই একদম ঠিক বলেছিস। ছেড়ে দিবে এই মেয়েটাকে। একদম তাই মাসিমণি, একদম। আমি সুপর্ণাকে ডিভোর্স দেব। আমি যেটা বলেছি আমি সেটাই করব। না জামাইবাবু, যা দোষ করেছি আমি করেছি। আমার দোষের শাস্তি আপনি আমার দিদি ভাইকে দেবেন না। দিদি ভাই, তুই একদম চিন্তা করিস না রে। বল আপু, বল মোনালিসা কোথায়? বল আপু, চুপ করে থাকিস না, বল মোনালিসা কোথায়? তুই এই মেয়েটার সাথে কি করেছিস বল। আমি কিছু করিনি দিদি ভাই, মোনালিসা পালিয়ে গেছে। কি বলছো কি তুমি? কি বলছো কি? চলে গেছে, আপনার মেয়ে চলে গেছে। মিথ্যে কথা। আমার মেয়ে নিজের বিয়ে ছেড়ে কেন পালিয়ে যাবে? হ্যাঁ, কেন পালিয়ে যাবে তুমি বলো? কারণ আপনার মেয়ে এই বিয়েটা করতে চাইছিল না। যা খুশি তাই বলে যাচ্ছে মেয়েটা, দেখো যা মনে আসছে তাই বলছে। মানেটা কি? আমার মেয়ে নিজের ইচ্ছেতে বিয়েতে মত দিয়েছে। সে রেজিস্ট্রি পেপারে সইও করে দিয়েছিল, মাত্র 2-1টা পেজ শুধু সাইন করা বাকি ছিল। তাহলে সে তার নিজের বিয়ে ছেড়ে পালিয়ে যাবে কেন?
শোনো মেয়ে, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না তুমি। আলবাত মিথ্যে কথা বলছে, একদম মিথ্যে কথা বলছে। জেনে শুনে মোনালিসাকে গায়েব করেছে। ও শাড়ি গয়না সব পরে ইচ্ছে করে এখানে এসেছে। এ তো দেখছে তুমি আমার মেয়ের শাড়ি গয়না সব পরে বসে আছো। তুমি আমার মেয়েকে কোথায় পাঠিয়ে দিয়েছো? কোথায়? বল অপু বল, চুপ করে থাকিস না। ওনাদের কথার উত্তর দে, তুই চুপ করে থাকিস না অপু, বল। উত্তর দেবে কি? আর সাজিয়ে সাজিয়ে মিথ্যে উত্তর দিতে পারছে না তো, গুছিয়ে উত্তর দিতে পারছে না। এই ধান্দা ছিল, সেজন্য তো নিজের বিয়েতে পরীক্ষার অছিলায় ও গায়েব হয়ে গেছিল, পালিয়ে গেছিল। অসভ্য মেয়ে। চুপ করো সবাই, চুপ করো প্লিজ, চুপ করো। আমাকে কথা বলতে দাও। আমি অনেকক্ষণ সবার কথা চুপ করে শুনেছি, এবার আমাকে কথা বলতে দাও তোমরা প্লিজ। অপু, এগুলো কি? এবার আমার কাছে আপনি সত্যি কথাটা বলুন, সত্যি কথাটা বলুন অপু, সত্যি কথাটা বলুন। বিয়েটা এখানে আমার হচ্ছে, তাই এই সমস্ত কিছু দায়িত্ব আমার ওপরেই বর্তাবে। তাই যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করতে দাও, আমাকে জানতে দাও তোমরা। দীপু, সবার আগে ওকে জিজ্ঞেস কর মোনালিসা কোথায়। হ্যাঁ, সবার আগে আমি সেটাই জানতে চাই অপু। বলুন, মোনালিসা দত্ত কোথায়? কি হলো? আপনি চুপ করে আছেন কেন? বলুন, কথা বলুন, এভাবে চুপ করে থাকবেন না আপনি। আপনার এই চুপ করে থাকার কারণে আমাদের হালি শহরের মুখার্জি পরিবারের সকলের মাথা হেট হয়ে যাচ্ছে অপু। অপু, আমার বাবা অনাদি মুখার্জি, আমার মা, সকলের মাথা হেট হয়ে যাচ্ছে। তাই সবটা জানতে হবে আমাকে। আপনি বলুন, বলুন মোনালিসা দত্ত কোথায় আছে, বলুন। মোনালিসাকে আমি সেখানেই যেতে সাহায্য করেছি যেখানে ও মন থেকে যেতে চেয়েছিল। চুপ করো, একদম নাটক করে কথা ঘোরাবার চেষ্টা করবে না। তোমার কাছে যেটা জানতে চেয়েছি সেটা বলো, আমার মেয়ে কোথায়? কোথায় আমার মেয়ে? না জানি আমার মেয়ের কত বড় সর্বনাশ তুমি করে দিয়েছো। এখন আমার মেয়ের বিয়ের পোশাক পরে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, তোমার লজ্জা করে না? লজ্জা করে না তোমার? এ তো পুরো নাটকের ঘটনা। আমি একটা নাটক লিখেছিলাম, সেখানে এরকম একটা ঘটনা ঘটেছিল। আর সেখানে আর কতক্ষণ অপু, আর কতক্ষণ আপনি চুপ করে থাকবেন এইভাবে? অন্য সময় তো এত কথা বলেন, সব সময় মুখে খই ফুটছে আপনার। তাহলে এখন কেন আপনি চুপ করে আছেন? কেন? কথা বলুন। তাহলে আমি এটাই ধরে নিই যে আপনি সত্যি সত্যি কোনো অন্যায় করেছেন? বলুন, এটা ধরে নিই আমি? আপনার কি মনে হয় দীপু বাবু, আমি কোনো অন্যায় করতে পারি? এই মেয়ে এখনো কিরকম হেয়ালি করে কথা বলছে। সত্যি অপু, সত্যি এটা কোনো হেয়ালি করার সময় নয় অপু। প্লিজ আপনি সত্যিটা বলুন, বলুন না, সত্যিটা বলুন। এনাফ অফ ইট, অনেক হয়েছে। দীপু, এবার আমায় ছাড়, আমায় কথা বলতে দে অপুর সঙ্গে। আমি কথা বলতে চাই। হ্যাঁ বাবা, তুমি বরং অপুর সাথে কথা বলো, ওকে জিজ্ঞেস করো।
অপুর তো কিছু বলার থাকতে পারে। অপু মা, আমার দিকে তাকিয়ে বলো তো মা, তুমি জানবে এখন আমি তোমায় স্নেহ করি, এখনো বিশ্বাস করি। সত্যিটা বলো মা, এই চূড়ান্ত সময় সত্যিটা বলার, সত্যিটা দয়া করে বলো, এত বড় ঘটনাটা কেন ঘটালে তুমি? বারবার রিং করছি, বারবার রিং করছি, কিছুতেই ফোনটা তুলছে না। উফ, অবলা মুখার্জি ফোনটা তোলো। দিদি রে ফোনটা তোল না, ফোনটা তোল। উফ, এই কাণ্ডর ব্যাপারটা যদি না জানাতে পারি তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। উফ দিদি রে ফোনটা তোল, সত্যিটা তোকে না জানাতে পারলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কি করি, কি করি আমি? আরেকবার ফোন করি? না, আর ফোন করে কোনো লাভ নেই। তুমি এখানে কি করছো মা? আমি দিদিকে ফোন করার চেষ্টা করছিলাম, ফোনটা ধরছে না। মা এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে দেখ, শুধু নাটক দেখে যা, নাটক দেখে যা। ওই অপুটা না সাংঘাতিক মেয়ে। ওই অপুর যে প্ল্যানটা আছে না, দীপুর বউ হয়ে মুখার্জি বাড়িতে ঢোকা, সেই প্ল্যানটা কিছুতেই সফল হতে দেওয়া যাবে না, যাবে না। এই অপু হঠাৎ করে কেন ছোটদা ভাইকে বিয়ে করতে চাইছে? সেটা জেনে দরকার নেই, তবে যে করে হোক, যে করে হোক বিয়েটা ভাঙতে হবে। একবার যদি এই অপু না মুখার্জি বাড়ির বউ হয়ে ঢোকে, তুই জানিস না মেয়েটা কি চালাক, কি সাংঘাতিক, আমাদের বাড়ির থেকে বের করে দেবে। আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না, কিছুতেই না। অপুমা, তোমার সামনে এই বৃদ্ধ হাত জোড় করে তোমাকে বলছে তুমি সত্যিটা বলো মা, সত্যি কথাটা বলো, আর লুকিয়ে রেখো না। মাগো, তুমি যে আমার পরমাত্মীয় সুবীর বাবুর মেয়ে, আমার সেজ বৌমার ছোট বোন, তুমি যে আমার অত্যন্ত আদরের মা, তোমাকে আমি বরাবর স্নেহ করি। তুমি অত্যন্ত মেধাবী, বুদ্ধিমতী, সে প্রমাণ আমি বারবার পেয়েছি। আর কেউ না মানলেও সে কথা আমি মানি, আমি এখনো তোমায় বিশ্বাস করি। আমার একটা মেয়ে ছিল মা, সে মেয়েটা চিরকালের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে। সেই হারানো মেয়েকে আমি তোমার মধ্যে খুঁজে পাই মা। সেই তার নাম করে বলছি মা, তুমি আমাকে নিরাশ করো না মা। এই এত কথা, এত কোলাহল, এত কিছুকে কাটিয়ে তুমি সত্যিটা উন্মোচন করো, সত্যিটা তুলে ধরো, সত্যিটা বলো। বলো মা, কেন জানি না আমার মনে হচ্ছে যে তুমি এরকম হঠকারী কাজ করার মেয়ে নও। এ ধরনের কাজ তুমি করতে পারো না। আমাদের সবার মাথা হেঁট হয়ে যায় এমন কাজ তোমার দ্বারা সম্ভব নয়, আমি এখনো বিশ্বাস করি। তাই বারবার মনে হচ্ছে যে এই ঘটনার পেছনে কোনো একটা কারণ হয়তো আছে, একটা বড় কারণ। সেই কারণের জন্য তুমি এ কাজ করেছো, সেই কারণটার কথা বলো, সেই কারণটা আমাদের সামনে তুলে ধরো মা। সত্যিটা বলো মা, বলো বলো বলো, সত্যিটা বলো বলো। চুপ করে আছিস কেন অপু? বাবা তোকে একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর কেন দিচ্ছিস না তুই? উত্তরটা দে না অপু। সুপু, সুপু, কি হয়েছে মা? কি হয়েছে? এইভাবে চিৎকার চেঁচামেচি করে কথা বলছিস কেন? কি হয়েছে বাবা? কি হয়েছে? কি? দেখো
বাবা, তোমার মেয়ের কাণ্ড দেখো। দেখি অপু, মা তুই? বাবা, ঠিক আছে ঠিক আছে। কি হচ্ছে সব? কি হচ্ছে অপু? বউয়ের সাজে এখানে কি করছিস তুই? বাহ বাহ, দারুণ দারুণ। সবাই দাঁড়িয়ে আছো কেন? সবাই হাততালি দাও সবাই। কি দারুণ অ্যাক্টিং, কি পারফরমেন্স। আর স্টেজটাও পেয়েছেন খাসা। সব কিছু জেনে শুনে নিজের ছোট মেয়েকে আমাদের দীপুর দিকে ঠেলে দিয়ে এখন সরল সাজার নাটক করছেন। দারুণ দারুণ। এসব কি বলছেন? কি আপনি কি বলছেন? বাবা বাবা বাবা, আপনি কিচ্ছু জানেন না? না, আচ্ছা, আপনি কি বড় মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার দিনই মনে মনে প্ল্যান করে নিয়েছিলেন যে যেন তেন প্রকারেই হোক আপনার ছোট মেয়েকে আমাদের বাড়ির বউ করবেন? না বাবা, বিশ্বাস করো, সত্যি বলছি। আমি তো এসব কিছুই জানি না। আমি কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে এখানে। অপু, অপু কি হচ্ছে সব? উত্তর দে। কি আর উত্তর দেবে? কে উত্তর দেবে? বোনকে নিয়ে তো খুব বড় বড় কথা বলতে, অথচ তোমার ওই ছোট বোন দীপুর হবু বউকে একেবারে হাফেজ করে দিল। সত্যি অপু, সত্যি এবার যদি আমি উত্তর না পাই তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে দেব না। আপনি যদি আমাকে কৈফিয়ত না দেন তাহলে কিন্তু আপনাকে যোগ্য শাস্তি পেতে হবে, আমি বলে দিলাম। এভাবে আপনাকে আমি ছেড়ে দেব না। উত্তর দিন, উত্তর দিন।